মাদ্রাসা পশ্চিমবাংলায় প্রয়োজন নেই। মাদ্রাসার থেকে কি তৈরি হয় সবাই জানে। এই ধরনের প্রচার ওরা ভোটের আগেও করেছে, শুধুমাত্র ধর্মের নামে বিভাজন করে যাতে মানুষকে ভাগ করা যায় তার প্রচেষ্টাই এরা সারা ভারতবর্ষ জুড়েও করছে। মাদ্রাসার প্রয়োজনেই নেই, আমি ব্যক্তিগতভাবে বলছি মাদ্রাসা তুলে দেওয়া উচিত। কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মের বা বর্ণের জাতের লোককে চিহ্নিত করে তাদেরকে জঙ্গি বলা, তারা হলো বাংলাদেশি, তারা ঘুষপেটিয়া, এই ধরনের কথার মধ্যে দিয়ে আসলে মানুষের যে মুদ্রা, মানুষের যে ইস্যু, এই যে আজকে হকার উচ্ছেদ হচ্ছে, বলেছিল আমরা হিন্দুদের জন্য কাজ করব। আজকে যে হাজার হাজার হকার উচ্ছেদ হয়ে গেল, তার মধ্যে কতজন মুসলিম আর কতজন হিন্দু ধর্মের মানুষ, সেটা দেখলেই বোঝা যাবে আদপে এরা হিন্দুদের জন্য বা হিন্দু ধর্মের জন্য কিছু করেনি, হিন্দুদের নাম করে রাজনীতিতে ব্যবহার করে এরা ক্ষমতায় এসছে। ফলে এগুলো এরা বলতেই থাকবে। পাকিস্তান, বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য বলছি এটার প্রয়োজন নেই আমাদের এখানে। আর ইনভেস্টিগেশন যা করছে, মাদ্রাসার প্রয়োজন কী আছে সেটা আমি বুঝতে পারছি। মাদ্রাসাতে কি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার কি তৈরি হয়, সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। এবার হলো ভারতবর্ষের কে কোথায় জঙ্গি আর না জঙ্গি তা ঠিক করার দায়িত্ব বা বের করার দায়িত্ব ভারতবর্ষের গভর্নমেন্টের। এবং শেষ কয়েক বছরের ভারতবর্ষের সরকারের গোপন তথ্য লিক থেকে শুরু করে বিভিন্ন বিদেশি শক্তির কাছে ভারতবর্ষের যে সিকিউরিটি, তাকে কম্প্রোমাইজ করেছে যারা, তাদের নাম পরিচয় দেখলেই আপনি বুঝতে পারবেন যে বক্তব্য এবং তার সাথে সাথে যে তথ্য, তার সাথে কোনো মিল নেই। একটা সংখ্যালঘু মানুষকে আক্রমণ করার যে ভয়ঙ্কর প্রবণতা, মানুষে মানুষে লড়িয়ে দেওয়ার যে চেষ্টা, সেটাই হলো মূল এদের লক্ষ্য। এটা ছাড়া আর বিকল্প করা কেন বিজেপি সারা ভারতবর্ষে বিগত 15 বছরে দাঁড়িয়ে ঘৃণা ছড়াওয়া ছাড়া আর দেশের সম্পত্তি আম্বানি আদানি বড়লোকদের হাতে বেচা ছাড়া দ্বিতীয় কোনো কাজ করেনি। আসলে জ্যোতির্ময় মাহাতো বলুন কিংবা বিজেপি এই দলটা, তারা আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস, শিক্ষার ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ বিকৃত একটা উপস্থাপনা করে। তাই জন্য বিজেপি সিলেবাস বদলাতে চায়। আইনের বিরুদ্ধে গিয়ে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে ভারতবর্ষের মূল ধর্মনিরপেক্ষ যে গণতান্ত্রিক চরিত্র, তাকে ধ্বংস করার চেষ্টা করছে বারবার। এই চেষ্টা করার মাধ্যম দিয়েই এই বক্তব্যগুলো বারবার তুলে আনা হচ্ছে। শুধুমাত্র মাদ্রাসার ক্ষেত্রে নয়, গোটা আদিবাসী সমাজ বলুন, এসসি এসটি, তাদের সংরক্ষণের প্রয়োজন নেই, নানা রকম বিকৃত জিনিস আমরা বিজেপির থেকে বারবার শুনতে পেয়েছি। মাহাতো বলেছেন যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, সেখানে মোল্লা তৈরি করে, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়। এই ধরনের প্রচার ওরা ভোটের আগেও করেছে, শুধুমাত্র ধর্মের নামে বিভাজন করে যাতে মানুষকে ভাগ করা যায় তার প্রচেষ্টাই এরা সারা ভারতবর্ষ জুড়েও করছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাদ্রাসা যা চলে, যেগুলো সরকারি প্রসিত, সরকার দ্বারা স্বীকৃত, সেখানে এই ধরনের কোনো কার্যকলাপ হয় বলে তো আমাদের জানা নেই। যদি এই ধরনের কোনো কার্যকলাপ হয় তাহলে সরকার সেই মতো দেখবে। কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মের বা বর্ণের জাতের লোককে চিহ্নিত করে তাদেরকে জঙ্গি বলা, তারা হলো বাংলাদেশি, তারা ঘুষপেটিয়া, এই ধরনের কথার মধ্যে দিয়ে আসলে মানুষের যে মুদ্রা, মানুষের যে ইস্যু, এই যে আজকে হকার উচ্ছেদ হচ্ছে, বলেছিল আমরা হিন্দুদের জন্য কাজ করব। আজকে যে হাজার হাজার হকার উচ্ছেদ হয়ে গেল, তার মধ্যে কতজন মুসলিম আর কতজন হিন্দু ধর্মের মানুষ, সেটা দেখলেই বোঝা যাবে আদপে এরা হিন্দুদের জন্য বা হিন্দু ধর্মের জন্য কিছু করেনি, হিন্দুদের নাম করে রাজনীতিতে ব্যবহার করে এরা ক্ষমতায় এসছে। ফলে এগুলো এরা বলতেই থাকবে। এর বিরুদ্ধে মানুষ আগামী দিন নিশ্চিতভাবে সচেতনভাবে লড়াইয়ে সামিল হবে। বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি একটি মন্তব্য করেছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে মাদ্রাসার কোনো প্রয়োজন নেই, মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। ওইখানে নাকি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না, মোল্লা জঙ্গি তৈরি। এইগুলো দেখুন, এগুলো হলো সোজা কথাভাবে আইনের বিরুদ্ধে গিয়ে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে ভারতবর্ষের মূল ধর্মনিরপেক্ষ যে গণতান্ত্রিক চরিত্র, তাকে ধ্বংস করার চেষ্টা করছে বারবার। এই চেষ্টা করার মাধ্যম দিয়েই এই বক্তব্যগুলো বারবার তুলে আনা হচ্ছে। শুধুমাত্র মাদ্রাসার ক্ষেত্রে নয়, গোটা আদিবাসী সমাজ বলুন, এসসি এসটি, তাদের সংরক্ষণের প্রয়োজন নেই, নানা রকম বিকৃত জিনিস আমরা বিজেপির থেকে বারবার শুনতে পেয়েছি। এবার হলো ভারতবর্ষের কে কোথায় জঙ্গি আর না জঙ্গি তা ঠিক করার দায়িত্ব বা বের করার দায়িত্ব ভারতবর্ষের গভর্নমেন্টের। এবং শেষ কয়েক বছরের ভারতবর্ষের সরকারের গোপন তথ্য লিক থেকে শুরু করে বিভিন্ন বিদেশি শক্তির কাছে ভারতবর্ষের যে সিকিউরিটি, তাকে কম্প্রোমাইজ করেছে যারা, তাদের নাম পরিচয় দেখলেই আপনি বুঝতে পারবেন যে বক্তব্য এবং তার সাথে সাথে যে তথ্য, তার সাথে কোনো মিল নেই। এই আসলে একটা
মূল কর্মসংস্থান, কাজকর্ম বা মানুষের যা সাধারণ দাবি সে কাজ আমি করব না, তার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা গোটা মব সংস্কৃতি, একটা সংখ্যালঘু মানুষকে আক্রমণ করার যে ভয়ঙ্কর প্রবণতা, মানুষে লড়িয়ে দেওয়ার যে চেষ্টা, সেটাই হলো মূল এদের লক্ষ্য। এটা ছাড়া আর বিকল্প করা কেন বিজেপি সারা ভারতবর্ষে বিগত 15 বছরে দাঁড়িয়ে ঘৃণা ছড়াওয়া ছাড়া আর দেশের সম্পত্তি আম্বানি আদানি বড়লোকদের হাতে বেচা ছাড়া দ্বিতীয় কোনো কাজ করেনি। আসলে জ্যোতির্ময় মাহাতো বলুন কিংবা বিজেপি এই দলটা, তারা আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস, শিক্ষার ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ বিকৃত একটা উপস্থাপনা করে। তাই জন্য বিজেপি সিলেবাস বদলাতে চায়, তার জন্য 150 বছরের মোগল ইতিহাসের পাতা থেকে, ইতিহাস বইয়ের পাতা থেকে মুছে দিতে চায়। জ্যোতির্ময় মাহাতোরাও ঠিক একই রকমভাবে আমাদের দেশের বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতি, তার মধ্যে সরস্বতী বিদ্যা মন্দির আছে, মাদ্রাসা আছে, অন্যান্য সরকার পোষিত স্কুল আছে, সেই সবটা নিয়েই আমরা বলি যে একটা বিদ্যালয়ে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেইখানে ছাত্রছাত্রীরা যাতে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা দ্বারা আচ্ছন্ন না হয়, তারা যাতে মুক্ত মনে পড়াশোনা করে, লেখাপড়া করতে পারে এবং বিচার বুদ্ধি বিবেচনা তাদের মধ্যে যাতে জন্মায়। এই বিচার বুদ্ধি বিবেচনা জন্মানো মানে আসলে যে কোনো প্রকার মৌলবাদ, যে কোনো প্রকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা দাঁড়াবে। তাই যে কোনো প্রকার প্রগতিশীলতা যুক্তিবাদের বিরুদ্ধে ওরা। আমরা বলছি সে আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলুন, শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে যুক্তিবোধ তৈরি হয়, পড়াশোনা হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য নয়। আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতি নিয়েই, সবাইকে নিয়েই আমরা চলতে চাই। একটি মন্তব্য করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে, শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় এসেছে তখন তিনি বেছে বেছে দায়িত্ব নেবেন, এগুলো বন্ধ করে দেয়, কারণ মাদ্রাসার কোনো প্রয়োজনই পড়ে না পশ্চিমবঙ্গে। ভূমিতে এই ধরনের কিসের প্রয়োজন? মাদ্রাসার প্রয়োজনই পড়ে না পশ্চিমবঙ্গে। আসলে বললাম তো যে বিজেপি পশ্চিমবাংলার ইতিহাসকে বিকৃত করতে চায়, ভারতের ইতিহাসকে বিকৃত করতে চায়, এটা নতুন কিছু নয়। তাই জন্যই ওনারা নির্দিষ্টভাবে ইতিহাসের বিকৃত উপস্থাপনা করতে আমাদের এই পশ্চিমবাংলার এতদিনকার যে মূল দাবি, আজকেও যে আমরা এখানে কর্মসূচি নিচ্ছি যে সকলের জন্য স্থায়ী কাজ চাই, সকলের জন্য শিক্ষা চাই, সেই শিক্ষার সিলেবাসই তো ওরা বদলে দিতে চেয়েছে এনইপি করে। সেই শিক্ষার সিলেবাস থেকে তো ওরা কোথাও রবীন্দ্রনাথকে বাদ দিচ্ছে, কোথাও নজরুলকে বাদ দিচ্ছে। স্বাভাবিকভাবে ওরা বাদ দিতে চায়, এক্সক্লুসিভ রাজনীতি করে। আমরা বলছি আরও যুক্ত করার কথা, ইনক্লুসিভ রাজনীতির কথা। শুভেন্দু অধিকারীরা বাদ দিতে চায়, তার জন্য রবীন্দ্রনাথ নজরুলকেও বাদ দিয়ে দেয়, ভগৎ সিংকেও বাদ দিয়ে দেয়। স্বাধীনতা আন্দোলনের একটা বড় অংশ, সেই বড় অংশটাকে ভুলভাবে উপস্থাপনা করে। আমরা বলছি যে এই বিকৃত ইতিহাসের উপস্থাপনার বিরুদ্ধে প্রকৃত ইতিহাস, রবীন্দ্রনাথ নজরুলের সংস্কৃতি, ভগৎ সিং, আশফাকুল্লাহ, নেতাজি, বিনয় বাদল, দীনেশ, তাদের সকলকে নিয়ে আমাদের দেশের যে ইতিহাস, সেটাই আমরা শিক্ষার, সেটাই আমরা ইতিহাসের বইতে পড়ে আসি, সেটাই আমাদের ছোটোবেলা থেকে আমাদের পরবর্তী প্রজন্ম তারা পড়ে আসে, সেটাই আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লড়াই আমাদেরকে লড়তে হবে। বন্দে মাতরম বলতে জোর করা হচ্ছে মাদ্রাসার ছাত্রছাত্রী। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে একটা গান গাওয়া হবে, সেখানে আমাদের দেশ, আমাদের দেশের এতদিনকার যে ঐতিহ্য, তাকে গানের মাধ্যমে ফুটিয়ে তোলা। সেটা জনগণমন মানে কি? জনগণমনর আপনি যদি আমাদের জাতীয় সঙ্গীতের লাইনগুলো দেখেন, এই জাতীয় সঙ্গীতের লাইনেই আসলে আমাদের দেশটা, আমাদের দেশের বৈচিত্র্যকে বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ। গান গাওয়া হবে, কিন্তু সেই গানটা যাতে মাথার ওপর চেপে না বসে। ভালো তো গান গাওয়া হোক, কিন্তু ওই গানটা গাওয়া যাবে না, এটা বলা মানে আসলে এক প্রকার ওই উইচ হান্ট, বাদ দেওয়ার চেষ্টা।